নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড গরমে কোনো কিছু খেতেই আমাদের ভালো লাগছে না, তাই খাবারের রুচি আনতে আজকে এমন একটা ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যার স্বাদ আর গন্ধে আপনি দুটো ভাত বেশিই খাবেন। আজকে বানাবো গন্ধরাজ লেবু দিয়ে মুসুর ডাল। মুসুর ডালের এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। গরমকালে এরকম মুসুরির ডাল পেলে আপনার খাবার ইচ্ছা যেমন বাড়বে, তেমনি খাবারে রুচিও লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ডাল রান্না করার জন্য আমি এখানে হাফ বাটি পরিমাণ মুসুরির ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে ভালো করে পরিষ্কার করে এবার ডালটাকে আমরা বেশ কয়েকবার ধুয়ে নেব। ডালটা পরিষ্কার করে নেওয়ার পর এবার ডালটাকে সিদ্ধ করে নেব। এই জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি। আমি আজকে প্রেসার কুকারেই ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারে করলে অনেক কম সময় ডালটা আমাদের সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো জল আর অল্প একটু নুন দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। ডাল সিদ্ধ করার সময় আমি হলুদটা ইউজ করছি না, ফোড়নের সময় ইউজ করব। প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে গ্যাস অন করে দিলাম। হাই ফ্লেমে দুটো সিটি পড়লেই গ্যাসটা বন্ধ করে দেব। তারপর এখনই প্রেসার কুকারের ঢাকাটা খুলছি না, পুরো প্রেসারটা রিলিজ হয়ে যাওয়ার পরে ঢাকনাটা আমি খুলব। এবার ডালে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। 5 ফোড়নের পরিবর্তে এখানে আপনারা রাঁধুনি ফোড়নও ইউজ করতে পারেন। এই দুই রকম ফোড়নই কিন্তু এই ডালটা খেতে বেশ ভালো লাগে। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছি। হলুদটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো সিদ্ধ করা ডালটা। ডালটা ফোড়নের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালটা বেশ ঘন আছে। মুসুরির ডাল একটু পাতলা হলেই খেতে ভালো লাগে, তাই আরেকটু জল দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে রেখে ডালটাকে ভালো করে ফুটতে দেব। ডালে আরেকটু নুন লাগবে, তাই এই সময় নুনটা দিয়ে দিলাম। এবার এই সাধারণ মুসুরির ডালটাকে টেস্টফুল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু আর লেবুর পাতা। গন্ধরাজ লেবুটাকে খানিকটা আমি পাতলা করে স্লাইস করে নিয়েছি আর একটা পিস কেটে নিয়েছি। প্রথমেই আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো লেবু পাতা। ডালটা যখন ফুটবে ঠিক তখনই লেবু পাতাটা অ্যাড করতে হবে। লেবু পাতাটা নিয়ে এরকম একটু ছোট ছোট করে কেটে আর হাত দিয়ে একটু চটকে নিয়ে লেবু পাতাটা আমি ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। লেবু পাতাটা এবার ডালের মধ্যে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। এতে পাতার ফ্লেভারটা ডালের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। দুটো গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ডালের মধ্যে লেবুর পিসগুলো দিয়ে দিলাম। এ সময় কিন্তু গ্যাসটা আমি আর বাড়াবো না, এইভাবে 1 মিনিট রাখবো। একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একদম শেষে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু। লেবুটা দেওয়ার পরে কিন্তু একদমই আর গ্যাসের ফ্লেমটা জ্বালানো যাবে না, তাহলে ডালটা তিতভাব এসে যাবে। লেবুর রসটা ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল গন্ধরাজ লেবু দিয়ে মুসুরির ডাল। ডালটা এবার 4-5 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ডালের ফ্লেভারটা আরও সুন্দর আসে। তৈরি করে নিলাম গন্ধরাজ লেবু দিয়ে মুসুরির ডাল। খুবই সিম্পল সাধারণ একটা রেসিপি, কিন্তু এই রেসিপিটাই যখন ভাতের সাথে খাবেন তখন মনে হবে যেন অমৃত। গরমে এই রকম একটা ডাল পেলে আপনার যেমন খাওয়ায় তৃপ্তি আসবে, তেমনি রুচিও বাড়বে। গরমে অনেক সময় দেখবেন আমাদের একদমই খাবার ইচ্ছাই থাকে না। এই রকম যদি একটা ডাল ভাত পাওয়া যায় তাহলে সেটাই কিন্তু অনেক উপাদেয় মনে হবে। গরমে একবার এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন। রোজকার তো আমাদের বাড়িতে মুসুরির ডাল বা মুগ ডাল হতেই থাকে, তাই মুখের স্বাদ বদলাতে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে।
ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার রেসিপিটাকে চাইলে একটা শেয়ারও করে দিতে পারেন। আমার চ্যানেলে এর আগেও আমি গরমের জন্য উপযুক্ত নানান রেসিপি শেয়ার করেছি, একবার অবশ্যই সেগুলো দেখে নেবেন। ভালো লাগলে আমার চ্যানেল বন্ধু হয়েও থেকে যেতে পারেন। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।